যুক্তরাষ্ট্রের মৃত্যুর শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে তার নিজ জেলা জামালপুরের মাদারগঞ্জে এসে পৌঁছেছে। সোমবার ৪ মে বিকাল ৩টায় ২০ তার গ্রামের বাড়িতে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছালে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নিহত জামিল আহমেদ লিমন মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের জহুরুল হক ও লুৎফুন্নেসা দম্পতির বড় ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে নিখোঁজ হন লিমন। দীর্ঘ ১২ দিন নিখোঁজ থাকার পর ২৮ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। মন্ত্রণালয়ের একটি অ্যাম্বুলেন্স করে মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছালে লিমনকে শেষ নজর দেখতে ভিড় জমান স্বজন ও এলাকাবাসী। কিন্তু সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা মা। স্বজনরা জানিয়েছেন, মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। লিমনের বাবা জহুরুল হক শোকাতুর কণ্ঠে বলেন, আমি আমার কলিজার টুকরাকে হারিয়েছি, যার কখনোই পূরণ হবে না। তবে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সবসময় খোঁজখবর রাখা ও সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।